ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। মাধ্যমিকের জন্য এগোলো শাহী সফর। ফেব্রুয়ারি নয়, মাসের শেষে বঙ্গে আসছেন অমিত শাহ। এসআইআর এর নামে কবি সাহিত্যিকদের হেনস্থা। বইমেলা মঞ্চে সবাইকে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রী মমতার। একাদশ দ্বাদশের মেধা তালিকায় উল্লেখযোগ্য চাকরিহারাদের উপস্থিতি। ভোটের আগেই নিয়োগের চেষ্টা রাজ্যের। বিজেপি নেতার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে মারার চেষ্টা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এসএসসি দুর্নীতিতে তৃণমূল বিধায়ক সহ বাকিদের ৫৭ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির। থামছে না বিতর্ক, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। কাশ্মীরের ডোডাই সেনা বোঝাই ট্রাক পড়ল খাদে, শহীদ কমপক্ষে ১০ জওয়ান। ভয়াবহ বিস্ফোরণ ছত্তিশগড়ের ইস্পাত কারখানায়, প্রাণ গেল ৬ শ্রমিকের। কানাডা, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বলে দাবি ট্রাম্পের। চেন্নাইয়ে গিয়ে ফের রহস্য মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের, ৮ দিন পর উদ্ধার দেহ। মাটি খুঁড়তেই বেরোচ্ছে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড। চণ্ডীতলার বিডিও অফিসে চাঞ্চল্য, বিতর্কে যুক্তিও দিল পঞ্চায়েত। বিডিও অফিসে তাণ্ডব, কমিশনকে হুমকি। ফারাক্কার ঘটনায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ। এসআইআর শুনানি কেন্দ্রে ডাক, প্রবল মানসিক চাপের জেরে বিএলের মৃত্যু মুর্শিদাবাদের। ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনার গাড়ি। জম্মু কাশ্মীরে ডোডায় ১০ জওয়ানের মৃত্যু, গুরুতর জখম আরও ১১। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজনৈতিক আবহে ক্রমশ ঘনীভূত হচ্ছে পশ্চিমবঙ্গ। বছরের শুরুতেই স্পষ্ট ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আর অপেক্ষা করতে চাইছে না কোনো পক্ষ। এই আবহে রাজ্যে আবার আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগে ফেব্রুয়ারিতে আসার কথা থাকলেও সেই সফর এগিয়ে এনে জানুয়ারি শেষেই বাংলায় পা রাখতে চলেছেন অমিত শাহ। এর নৈপথ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ওই সময় রাজনৈতিক প্রচারে একাধিক বিধিনিষেধ কার্যকর থাকে। মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, জনসভার নির্দিষ্ট সময়সীমা। এই পরিস্থিতিতে পরীক্ষার সময় বাংলায় না এসে তার আগেই সফর সারতে চাইছেন অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর, ৩০শে জানুয়ারি রাতে কলকাতায় পৌঁছবেন তিনি এবং পরের দিন অর্থাৎ ৩১শে জানুয়ারি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন। শিলিগুড়িতে বিজেপির একটি যুব সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠকও হতে পারে। রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচনী রণকৌশল চূড়ান্ত হবে নাকি প্রকাশ্যে জনসভা থেকে বার্তা দেবেন, সেই দিকে তাকিয়ে রাজ্য রাজনীতি। উল্লেখযোগ্য বিষয় হলো, কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকেই তিনি স্পষ্ট করেছেন বাংলার তার রাজনৈতিক অগ্রাধিকারে। আগামী ২৭ ও ২৮শে জানুয়ারি ২ দিন সফরে তিনি আসছেন পশ্চিমবঙ্গে। একাধিক সাংগঠনিক বৈঠকের পাশাপাশি বর্ধমানে একটি জনসভা করার কথাও রয়েছে তার। সব মিলিয়ে বলা যায়, আগামী সপ্তাহে থেকে দিল্লি থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বে যাতায়াত শুরু। ২৬-এর ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান যে আরও উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত এখনই স্পষ্ট। হুগলির চণ্ডীতলা থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। বিডিও অফিসের সামনে মাটি খুঁড়তেই একের পর এক বেরিয়ে আসছে ভোটার কার্ড। কার্ডগুলো কার, কিভাবে সেখানে এলো, এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বিশেষ করে যখন রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর চলছে, তখন এমন ঘটনা স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়াচ্ছে। তবে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করছে স্থানীয় পঞ্চায়েত। বিডিও অফিস সূত্রে জানানো হয়েছে, মাটি থেকে উদ্ধার হওয়া সমস্ত ভোটার কার্ড বাতিল কার্ড। পঞ্চায়েতের দাবি অনুযায়ী যারা মারা গিয়েছেন অথবা যাদের ডিজিটাল ভোটার কার্ড তৈরি হয়ে গেছে তাদের পুরনো এপিক কার্ড বাতিল হিসেবে চিহ্নিত করা হয়েছে। চণ্ডীতলা ২ নম্বর পঞ্চায়েত সমিতি একাধিক পদাধিকারী বক্তব্য, ভোটার কার্ডে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ থাকায় সেগুলি পুড়িয়ে ফেলা সম্ভব হয়নি। এই কারণে কার্ডগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছিল। পঞ্চায়েতের আরও দাবি, এলাকাটি আগে অসমান ছিল। সম্প্রতি মাটি খোঁড়াখুড়ির সময় ওই বাতিল কার্ডগুলো আবার সামনে চলে আসে। তাদের বক্তব্য অনুযায়ী এই ঘটনায় ভোটার তালিকা বা নির্বাচন প্রক্রিয়ায় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে প্রশাসনের এই ব্যাখ্যা মানলেও ভোটার তালিকা সংশোধনের মধ্যে মাটি থেকে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলে দিয়েছে।
এখন দেখার বিষয় এই ঘটনা নিয়ে প্রশাসনের উচ্চ স্তরে আরও কোনো তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয় কিনা। ফারাক্কাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবার পৌঁছল নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। বিডিও অফিসে ভাঙচুর এবং কমিশনকে প্রকাশ্যে হুমকির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই নির্দেশ সরাসরি পাঠানো হয়েছে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। কমিশনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়ের করতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাত চলতি মাসের 14 তারিখ। সেই দিন বিধায়ক মনিরুল ইসলাম দল বদল নিয়ে ফারাক্কার বিডিও অফিসে পৌঁছান। স্লোগান তুলে জানিয়ে দেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া তারা মানছে না, মানবেও না। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন বিধায়ক ও তার অনুগামীরা আচমকা বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়েন। সাধারণ মানুষকে বাইরে বের করে দিয়ে চালানো হয় ব্যাপক ভাঙচুর। এখানেই থেমে থাকেনি বিতর্ক। পরবর্তী সময়ে এক প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক ও হুমকিমূলক বক্তব্য মনিরুল ইসলাম দেন, যা কমিশনের নজরে আসতেই চড়ে বসে তারা। কমিশন সূত্রে খবর, এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজির সঙ্গে সরাসরি কথা বলে তাৎক্ষণিকভাবে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রথম দফায় দায়ের হওয়া এফআইআর এর মূল অভিযুক্ত হিসেবে বিধায়কের নাম না থাকায় অসন্তোষ প্রকাশ করে কমিশন। শেষ পর্যন্ত এবার সরাসরি মনিরুল ইসলামের নামে উল্লেখ করে এফআইআর দায়ের নির্দেশ দিলেন নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। বিএলওদের একাংশের অভিযোগ, এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে বারবার নথি নিয়ে হয়রানি করা হচ্ছে। ফারাক্কার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের প্রক্রিয়া হস্তক্ষেপ এবং প্রশাসনিক ভবনে তাণ্ডবে অভিযোগ। কমিশনের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।